আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দেখেন দুপুরবেলা অনেক রোদ গরম, আমি একটু বের হয়েছি, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তো ভাবছি যে এত রোদ এত গরম আর হচ্ছে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার দুই পাশে গাছপালা, তারপরে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমার খুবই ভালো লাগছিল দেখতে। তাই আমি এটা আসলে ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখেন কত সুন্দর গাছপালা, একদম প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছে, ফুল ফুটেছে গাছে গাছে। তো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, পরে ওখানে থেকে তারপরে ছেলেকে আবার বাসায় নিয়ে আসব। তো আজকে আমি লাউ আর ডিম লাউ রান্না করে দেখাবো আপনাদের। এখানে তেলের উপরে মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে দুইটা তিনটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো ডিমটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, তো হালকা পরিমাণে হলুদ দিলাম, হলুদটা আমি বেশি দিব না। লাউয়ে বেশি মশলা দিলে লাউ খেতে ভালো লাগে না, এ কারণে আমি বেশি মশলা দিব না। লাউটা অনেক কষে ছিল, খুব সুন্দর লাউটা। তো আপনারা ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন। একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয়। তো হ্যাঁ, এর এর মধ্যে আমি হচ্ছে বলে রাখি, আপনারা যারা পুরনো আছেন তারা তো আসেনই, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো হালকা পরিমাণে আমি রসুন বাটা দিয়েছি, আর জিরা বাটা দিব না, ভাজা জিরাটা শেষের দিকে দিব, তাহলে আমার কাছে ভালো লাগে, এভাবে খাই খাই আমি। তো এটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে রান্না, আমার মা এইভাবে রান্না করে, আমার খুব ভালো লাগে খেতে। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, মানে ধোয়া না, মানে হচ্ছে ভাপ উঠছে, তো এই জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ার। অনেক সুন্দর কালার আসছে, ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছে, এই কারণে সবুজ কালার দেখা যাচ্ছে না, তবে লাউটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে, সবুজ সবুজ ছিল। তো এরই মধ্যে আমার লাউটা রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছিল লাউটা আসলে। আহ, এভাবে সিম্পলভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এর মধ্যে আমি হালকা পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমি জিরা বাটা দেই নাই। তো বেশি মশলা দিলে লাউ ভালো লাগে না। তো রান্নার শেষে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো স্কুলে যে গেলাম, যাওয়ার পরে এখানে বসেছিলাম গেটের সামনে, দেখেন বাচ্চাদের ছুটি হয়েছে, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গাছে গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো আমি গেটের সামনে ওখানে বসেছিলাম, অপেক্ষা করছিলাম আমার ছেলের ছুটি হলে পরে নিয়ে আসব, এই জন্য। কত মানুষ যাওয়া আসা করছে, স্কুল ছুটি হয়েছে, কিছু ছুটি হয়েছে, আবার কিছু শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।